কিন্তু আমরার জনম দুঃখী বাবার মা ওদের সাথে যদি দুর্ব্যবহার করি, নিজে আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানাই দিছে আল্লাহর যাতে আমরার জীবনের কোনো ইবাদত কবুল করতা নাই। মা বাবার জোদা না ফিরন খোদা, মা বাবা যদি তোমারে বদদুয়া দিলেন আল্লাহ তোমার উপরে যত সময় তারা রাজি হইছই না হইতা নাই। এবার কোরআনে করিমের দিকে যাই, পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় মানুষ তোমাদের জন্য ফরজ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নসিহত তোমাদের জন্য আল্লাহর নির্ধারিত আইন। তোমরা তোমাদের মার বাবার সঙ্গে ভালোবাসার ব্যবহার করো, তোমরা তোমার মাতা পিতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। যারা সম্পর্ক মা বাবার সাথে ভালো আছে আল্লাহর রহমতের দরওয়াজা সেই সন্তানের জন্য আল্লাহর হাতে ফরমাইরা খোলা আছে। মা বাপ যে সন্তানের উপরে রাজি, দুনিয়াতে তার সেই সন্তানের ইজ্জত আল্লাহ জিয়াদা করে। মা বাপ যে সন্তানের উপরে রাজি, সেই সন্তানের কিসমত করে আল্লাহ কুশাদা করিয়া উপার্জন রে জিয়াদা করিয়া দে। যে সন্তানের উপরে মা বাপ রাজি, তার অ্যাক্সিডেন্টের মতো মত তাকে আল্লাহ হেফাজত করিয়া থাকে। যে সন্তানের উপরে তার মা বাপ রাজি, আল্লাহ তার ইবাদত বন্দেগী রে সহজে মঞ্জুর করিয়া থাকে। এজন্য আল্লাহ যাতে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদুন শব্দের অর্থ ইয়া থাকলো বাপ, ওয়ালিদাতুন শব্দের অর্থ ইয়া থাকলো মা। যখন তারে 2 বছর করা হয় তখন ওয়ালিদাইন অর্থাৎ মা এবং বাবা, যারার সম্পর্ক মা বাবার সঙ্গে বালা। হাদিস শরীফের মধ্যে আইছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। আল্লাহ এর উপরে রাজি, যারার উপরে তার মা বাপ রাজি। আল্লাহ এর উপরে রাজি নাই, যারার উপরে তার মা বাপ রাজি নাই। সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যার উপরে বাবা আর মা রাজি নাই, নবীজির হাদিস তার উপরে আল্লাহ রাজি নাই। যার উপরে আপনার মা বাপ রাজি, হাদিসের ইবারত আল্লাহর হাবিবে জানাইন তার উপরে স্বয়ং আল্লাহ রাজি। আল্লাহ যাতে ফরমাইন কোরআনে কারীমের মধ্যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করো আল্লাহর জাত ও সিফাতের মধ্যে কাউরে শরীক করিও না। এই দুনিয়ার কিছু মানুষ এমন কিছু ধার্মিক আছে আল্লাহর ইবাদত করে, তবে আল্লাহর জাতের সঙ্গে শরীক করিয়া। যেমন খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত করে, ঈসা নবীর আল্লাহর ছেলে হইয়া ইবাদত করিয়া থাকে। ইহুদিরা আল্লাহর ইবাদত করে, হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে গণ্য করিয়া থাকে। ছেলে হইলে বাবার মিরাস অংশীদার হইয়া থাকে। আর আল্লাহ কইতা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা আছে সারা হইয়া থাকলো আল্লাহর মিরাস। আল্লাহ ফরমাইরা আমার উলুহিয়তের মধ্যে, আমার মাহবুদিয়তের মধ্যে, আমার বাদশাহতের মধ্যে, আমার মিল্কিয়তের মধ্যে আমি এক ও দ্বিতীয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো জাইন ছাড়া কেউ নাই, জাইন আগে আসলা এখনো আছেন, হামেশা আছেন, জাইন তাই নইলা আল্লাহ। আবার আল্লাহর রাতে ফরমাইরা লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকতা তাহলে আসমান জমিন ফসাদ করিয়া বহুত আগে মিসমার করিয়া চুরমার করি ফেলাইতা। আল্লাহ এই জমিনে আসমান 2 জায়গায় থাকা সম্ভব হইতো না। আবার আমরা আল্লাহ ফরমাইরা আল্লাহু আহাদ। নবী আপনি বলে দাও আল্লাহ ইয়া তাআলা কি একলা একজন, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, উনি বেপরোয়া, কেউর পরোয়া করেন না, কোনো কিছুর পরোয়া নাই, তান বেপরোয়া জাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই কেউর সন্তান নাই, দুনিয়ার কেউ তান সন্তান নাই। তাই তার জাত ও সিফাতের মধ্যে এক দ্বিতীয়। পাক পরওয়ারদিগারে আলমে সূরা ইখলাসের মধ্যে ঘোষণা দেন ইহুদি আল্লাহরে আল্লাহ মানে। কালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদি হলে বলে আল্লাহর ছেলে হইয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানেরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান যারা আছে তারা নাসারার উপরে কোরআনের ভাষায় কওয়া হয় আল্লাহর যাতে জানাইন। আপনার কি বলে নাসারা খ্রিস্টানরা কয় হযরত ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ কইত্রা আমার ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, হামেশা আছি হামেশা তাহমু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহকে হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ তুইন, জান ছাড়া কেউ নাই, জাইন আসই নামে সাতাকবা তাই নইলে আল্লাহ।
একবার নয় দুইবার নয়, বারবার আল্লাহ তার জাত সিফাতের পরিচয় দে আর জানা আমি কেউর সন্তান নাই, আমার সন্তান কেউ নাই। সন্তান হইলে বাবার মিরাসের অংশীদার হইয়া থাকে, বাহ বিবনে সন্তানে বাবার মিরাসটি ব্যবহার করে হকদার বনে। আমি আল্লাহর মিরাসের মালিক কেউ নাই, আমি হামেশা আছি আমার মিরাস লইয়ার হামেশা থাকমু। আমার মিরাস কেউ আমার তাই নিতে পারবে না, আর আমি সারা সব একদিন মিটি জীব, আমি আল্লাহ একমাত্র মিটমু না। তাই আল্লাহর যাতে ফরমাইরাও আমার বন্দেগান ইবাদত করো আমি আল্লাহর, আমার লগে কেউ শরীক করিও না, আমার লগে কেউ শরীক নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আয়াত। ইবাদত আমার করো আর খেদমত করো মা বাবার, ভালো ব্যবহার করো মা বাবার লগে। ইবাদত করো অপমান ঈমান আনো আমি আল্লাহর উপরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সাদকা দাও। তৎসঙ্গে কি করো বলে সুদ খাইও না, মদ খাইও না, গাঞ্জা খাইও না, ঘুষ খাইও না, জিনা করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, অন্যর ক্ষতি করিও না। আপনার পাড়া প্রতিবেশীর হক রে আদায় করো, আত্মীয় স্বজনের হক রে আদায় করো, মা বাবার খেদমত করো। সারা আল্লাহ কি আয়াতের মধ্যে ঢুকাই দিছে আনিয়া ইবাদত করো আমি আল্লাহর, আদেশ নিষেধ মানো আমি আল্লাহর, আমার জাত সিফাত কাউরে শরীক করিও না, আমি লা শরীক। আর খেদমত করো, ভালো ব্যবহার করো তোমরা মার বাবার প্রতি, মা বাবার সাথে। যে মানুষে আল্লাহর ইবাদত করে আর মা বাবার কাছে খেদমত করে, ইবাদতে আল্লাহ কামুল হাকিমিন আপনার খুশি রাজি হইয়া থাকে, আর খেদমতের বদৌলতে আল্লাহ জান্নাতের ফয়সালা ঘোষণা করিয়া থাকে। এবার 3 নম্বর আয়াতের মধ্যে পৌঁছি। 2 আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করলাম, 3 নম্বর আয়াত যাই। কুরআনে কারীম সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 বার বিল ওয়ালিদাইন 3 বার আছে। আল্লাহ ফরমাইরা ফরজ তোমাদের জন্য তোমাদের আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কেউর ইবাদত করিও না, তোমাদের জন্য ফরজ হইয়া থাকলো আল্লাহর ইবাদত করা। আর কি বলে তু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। শিক্ষা দিতে আছে কে স্বয়ং আল্লাহ, কোথায় বলে কোরআনে কারীমের মধ্যে যে কালাম আল্লাহ ফরমাইছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নজুলে কোরআনের দিক দিয়া আপনার সর্বশেষ এই আয়াত শরীফ নাজিল হইছে। আল্লাহ এই আয়াত জানাইছেন যে কোরআনে কারীমের ভিত্তিতে তোমাদের দিন, আজকের দিন কি ওই আয়াত দ্বারা তোমাদের এই আয়াত দিয়া তোমাদের জন্য তোমাদের ধর্মের পরিপূর্ণতা দেওয়া হইল। কিয়ামত পর্যন্ত এই কোরআন আর বাড়বে না, কিয়ামত পর্যন্ত এই কালামটা কি আর কমবেও না, বাড়বেও না, কমবেও না। তোমাদের জন্য পরিপূর্ণ শরীয়ত কানুন দিয়া দিলাম এই কোরআন। সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যাতে জানায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন ফরমাইরা তোমাদের মা কি বাবা একজন কিবা দুইজন বয়সপ্রাপ্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর তারা তাদের ব্যবহার আচরণ দিয়া যে কোনো দিক দিয়া তোমাদের কষ্ট দিলেন, মা বাপ তাকে কষ্ট পাইলে সন্তান তোমরা উফ করে কথা কইও না। আর যখন মা এবং বাবার সঙ্গে কথা করবাই নম্র ভদ্র ভাষায় তোমরা তোমাদের মা আর বাবার সাথে সম্মান সূত্রে কথাবার্তা করিও। আল্লাহ যাতে শিক্ষা দিতে আসেন কি মা বাবা ওরা দুইজন মানুষ দুর্বল হইলে মানুষের মিজাজ কোন সময় খুলুয়া হয়ে যায়। মানুষ বয়সপ্রাপ্ত হয়ে গেলে আপনার কি বলে মানুষের শারীরিক নানান নমুনার দুর্বলতায় হয়, মিজাজটা খুলুয়া হয়ে যায়, নানান ধরনের আপনার বস্তু আহারের জন্য জানে চায়, নানান ধরনের আপনার লোভ লালচ খাওয়ারের জন্য মনে প্রাণে আপনার চায়। আল্লাহ যত ফরমাইরা যদি তোমার মায়ের বাবায় দুর্বলতা কিবা বয়সের কারণে তোমাদের ব্যবহারে দুঃখ দিন, অর্থই দুঃখ দিন, স্বার্থই দুঃখ দিন, যে কোনো দিক দিয়া দুঃখ দিন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের মার বাবা দুইজনের ব্যবহারে উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না। আমরা উফ কোন সময় হইয়া থাকি যখন মনের মাঝে বেশ আঘাত প্রাপ্ত হইয়া থাকি।
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাই দিলা কি আদম হাওয়ার মোহরানা আদায় করো, না হয় হাওয়া তোমার জন্য বৈধ নয়। আদম আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ না আছে আপনার দন, না আছে সামান, আমার বলতে তো কিছুই নাই, যেটা দিয়া হাওয়ার মোহরানা আদায় করবো এমন তো কিছুই আমার নাই, কি দিমু? আল্লাহর যাতে জানাই আদম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 17 মর্তবা দুরূদ শরীফ পড়ো, হাওয়ার মোহরানা আদায় হবে। বাজ মুফাসসিরিনের মত 10 মর্তবা দুরূদ শরীফ পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন হাওয়ার মোহরানা আদায় হবে। এজন্য মুসলমান আমরা বিয়া শাদী ইজাব কবুলের মজলিস খুতবা সমাধান করিয়া ইজাব কবুলের বাদে দুরূদ শরীফ পড়ি দোয়া করা হইয়া থাকে, এটা সুন্নতে আদম। কেননা মা হওয়ার বিবাহের মোহরানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। যে ইজাব কবুলের মাহফিল আপনার কি বলে দুরূদ শরীফ থাকে, তাদের ওলি বংশ খানদান যারা জমিনের মধ্যে ই নসল তাকি আইবা, এই মাই বাপ তাকি আইবা, এরা আদর্শ চরিত্রের মাঝে থাকবা। বিয়ার খুতবা হয় আপনার ইহদানিয়তর ইকরার হয়, খুতবার মাঝে ইহদানিয়তর ইকরার আছে, আপনার রিসালতর ইকরার হয়, খুতবার মধ্যে বিয়ার রিসালতর ইকরার আছে। এর বাদে তওবা হয়, খুতবার মাঝে তওবা আছে। এর বাদে কি বলে আয়াতে কুরআনি তিলাওয়াত হয়, বিয়া শেষ ইজাব কবুলের বাদে দুরূদ শরীফ পড়ি দোয়া হয়। যে বিবাহত এই নিয়ম নীতিগুলা মানিয়া ইজাব কবুল সমাধান করি দোয়া দুরূদ হয়, এই মা এবং বাবার সন্তানাদি আদর্শবান ইমানদার হওয়ার আশঙ্কা বেশ হয়। যার কারণে মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ আপনার কি বলে দুরূদ শরীফ আদায় করিয়া মা হাওয়ারে বিবাহ করলা। ওখানে দেখাই দিতাম চাই মানুষ জন্ম নিলে বাপ বেটার পরিচয় হয়, মা বাপ জন্মের পরিচয় হয়। আদম তাকে হাওয়ার জন্ম, তাহলে হযরতে হাওয়ার বাপ হইলেন আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন জালিক। নির্দিষ্ট যে নিয়ম নীতি আছে মা বাবা দুইজনের আপনার কি বলেন তে বীর্য আদান প্রদানের মাধ্যমে আপনার যে কি হইয়া থাকে, দুনিয়ার নির্ধারিত যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিতে মায়ের উদর তাকিয়া সন্তান প্রসব হইলে সেই সন্তানটা বাবা এবং মায়ের দিকে আপনার কি বলে নিসবত হয়, মা বাপ বনে। যে নিয়ম প্রণালীতে মায়ের পেট সন্তান যায়, সেই নিয়ম নীতিতে যদি সন্তান ধারণ হইয়া জন্ম নেয়, যার বীর্যই মায়ের পেটের মধ্যে গেল সে হবে বাপ, আর যার পেটের মাঝে গেল তাই নইবা মা। হযরত আদম আলাইহিস সালামের পেটটা কি হাওয়া আলাইহিস সালামে বর্তমান যে সুরতে আমরা জন্ম নিয়ে আর নিতেছি ও সুরতে হাওয়ার জন্ম হইছে নি বলে না, বলে তাহলে বাপ বেটির পরিচয় হইছে না, বাপ বেটির পরিচয় হইছে না। আল্লাহর কুদরতের প্রমাণ হইছে, আল্লাহ যাতে প্রমাণ করি দিছে মানু বানাইতে আমি আল্লাহর মাও লাগে না বাপও লাগে না, স্বইচ্ছায় আমি যেমন চাই তেমনই মানুষ বানাইতাম পারি, আনাপ মাও নাই বাপও নাই। আবার মানুষটাকে মানুষ বানাইতে পেটো কেউরে দেওয়া লাগে না, আমি আল্লাহ সরাসরি মানুষের অঙ্গতাই মানুষ বানাইতাম পারি। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রমাণ করে দিল কি বলে কেউরে মানুষ বানাইতে সময় বাপ লাগে না, শুধু মা তাকে সন্তান দিতাম পারি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহর যাতে ফরমাইরা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত হযরতে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদম রে সৃষ্টি করতে আল্লাহর যাতর বাপও লাগছে না মাও লাগছে না, বিনা মায় বিনা বাপে আল্লাহ আদম বানাইতে পারছে। এই আল্লাহর যাতে তান কুদরত রে জাহির করলা, বাবা লাগছে না শুধু মা হযরত মরিয়মের ভিত্তিতে আল্লাহ ঈসা আলাইহিস সালাম দিতে পারছে। এবার আল্লাহর যাতে মাও না বাপও না, মানুষটাকে সরাসরি মানুষ বানাই আল্লাহ তার কুদরতের প্রমাণ দিছে যে আমি আল্লাহ মানুষ বানাইতে সময় মা লাগে না বাবা লাগে না, আদমের অংশ দিয়া হাওয়া বানাইতাম পারছি। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে বাবা লাগে না, শুধু মায়ের পেটটাই সন্তান দেওয়ার ক্ষমতা রাখি যেমন ঈসারে দিছি। আল্লাহর কুদরত যাই রইল। ও পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা খালাকা মিনহা যাওজাহা, যে আল্লাহ তোমাদের একিম তাকি তোমাদের জুড়ে সৃষ্টি করলা, অর্থাৎ পুরুষের মোকাবিলা মহিলারে যে আল্লাহ এক জান তাকি বানাইলা, আদম তাকি হাওয়ারে বানাইলা, হাওয়ার সঙ্গী আল্লাহ রাতে ফরমাইরা ওয়া বাসামিনুহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। যে আল্লাহ এক আদম এক হাওয়া এক মার এক বাপ তাকি অগণিত পুরুষ
আর অগণিত মহিলা সৃষ্টি করলা, সে আল্লাহরে ভয় করো। আল্লাহ যত ফরমাইরা এক আদম আর এক হাওয়া তাকি পাক পরওয়ারদিগারে আলমে বর্তমান বিশ্বের যদি হিসাব লওয়া যায় তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কত হাজার হাজার কোটি মানুষ বাবা আদম আর মা হাওয়ার নসলতে সৃষ্টি করিয়া আসছে। এক নয় দুই নয়, বর্তমান বিশ্ব বাজারের মধ্যে ছোট বড় সংখ্যা প্রায় 850 কোটি মানুষে বাস করে। বর্তমান আইজ আপনার পৃথিবী সৃষ্টির তাফসীর সূরাতুন নিসার প্রথম আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরামে আনয়ন পৃথিবী সৃষ্টির প্রায় 8000 বছর হয়ে গেছে। পৃথিবী সৃষ্টির 8000 বছর হয়ে গেছে। প্রত্যেক 60 বছরে যদি আপনার কত হইয়া থাকে 850 কোটি মানুষের বসবাস হইয়া থাকে প্রতি 60 বছরে, তাহলে আপনার 8500 বছরে কত হাজার কোটি মানুষ পৃথিবী তাইছে আর আপনার গেছে আর কত যে আবু আইব। সারা মানুষের বাবা হইয়া তাগলা হযরতে আদম আর মা হইয়া তাগলা হযরতে হাওয়া। এজন্য আমরা বাবা আদমের নাম লইতে সময় আলাইহিস সালাম হইয়া থাকি, দোয়া করতে সময় আয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমরা এই দুনিয়া আখিরাতের বালাই দেও। আমরা বলতে আদম তাকি এখন তা তাকি কিয়ামত যা মুমিন মুসলমান আমরা আছি যা আসলাম, আল্লাহ আমরা সবাই রে তুমি কিতা করো দুনিয়ার বালাই দেও আখিরাতের বালাই দেও ওয়া কিনা আযাবান নার। বাবা আদম তাকি এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত যত আমরা তোমার ইমানদার আছি, তোমার ওয়াহদানিয়তের ইকরার করতে আছি, আমরা সবাই তুমি দুজখের আগুন তাকি রেহাই করিয়া দেও। তাহলে ওগর হইলা আদম আলাইহিস সালামের দোয়া ভাইরা কি মানা যত আদম সন্তান নামাজের ঘরে দুয়ায় মাসুরা করিয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আয় নামাজ শেষান্তে যারা মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর দরবারও তাদের ইবাদতটাই পরিপূর্ণ কবুল হয় না। এজন্য আমরা নামাজ শেষান্তে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা। বহু বচন শব্দ আল্লাহ আমরা সবাই আমরা যত মুমিন মুসলমান আমরা সবাই জুলুম করছি আমরা জানোর উপরে, তুমি আল্লাহ আমরা সবাই মুমিন মুসলমান রে মাফ করে দেও। আমরা এক বাবা হইয়া তাগলা হযরতে আদম আলাইহিস সালাম আমরা কি বলেন তে সর্ব মানুষের বাপ। 2 নম্বর আমরার বাবা হইয়া তাগলা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরার জাতির পিতা মুসলমান জাতির পিতা হইয়া তাগলা কে বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা আদম তাকি আমরা সবাই রে দুয়ার মধ্যে শামিল করিয়া থাকি। আর নামাজের ভিতরে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ওলি বংশের জন্য কি বলেনতে আমরা রহমত দোয়া করিয়া থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ওলি বংশের জন্য নামাজের মধ্যে আমরা দুরূদের মাধ্যমে রহমত ও মাগফিরাতের দোয়া করিয়া থাকি। নামাজ শেষান্তে বাবা আদম তাকি অবদি যত আছেন মুমিন মুসলমান সবার জন্য মাগফিরাত চাইয়া থাকি। আর আপনার কি বলে নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ওলি বংশ জাতির পিতা ইব্রাহিম আর তার ওলি বংশ পরিবার পরিজন তাদের জন্য রহমতের দোয়া করিয়া থাকি। আল্লাহর বান্দাগান এবার শেষ হইল। একজনই লাগি সারার বাপ হিন্দু মুসলিম জৈন মজুসি বৌদ্ধ খ্রিস্টান সবার বাবা হইয়া তাগলা হইয়া কি হযরতে আদম আলাইহিস সালাম। আপনার সন্তান বাবা মায়ের সবে অনুসরণ করতে পারে, কিছু আবার হরিয়াও যাইতে পারে। বাবা আদম তাকি তার আদমের নিয়ম নীতি তাকি এক গুরু সন্তান আপনার ধর্মসূত্রে বিচ্ছেদ হয়ে গেছে। এক গুরু এখনো বাবা আদম আলাইহিস সালামের অনুসরণ আর কি বলেনতে অনুসরণ করিয়া জীবন বন্দেগীটা চালাই যাইতে আছে। হে মুসলমান আল্লাহর বান্দাগান, জাতির পিতার বাদে আপনার মানব জাতির পিতার বাদে হইয়া তাগলো গিয়ে আপনার কি বলে মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা না আদমের নাফরমানি করতে পারি না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাফরমানি করতে পারি। কেন না ওরা আমরার সূত্রগতভাবে বাবার বাবার বাবা আমরা 14 পুরুষ সমুদয় মানুষের বাবা। মুসলমান হিসাবে মুসলমান মারি মারি গিয়া কি বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হল মুসলমানের বাবা। এবার আল্লাহর বান্দাগান মায়ের সাথে যার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, মা জান যে পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা শরীয়তে মান্য করিয়া সরাসরিয়তের নিয়ম নীতির ভিতরে তাকিয়া
আপনার সংসব জীবন সংগ্রামটা চালাইয়া যদি আমরা কেউ রে পাইয়া থাকই না আমরা বাবা আর মায়ে, তাহলে আমরা ইয়া তাগলাম তাদের কি বলেন তে বংশগত সন্তান, তাদের ঔরস সন্তান, তাদের যাদের বীর্যত থাকি আমরা জন্ম নিয়া থাকি, দুনিয়ার হকিকতে তাদের এই প্রকৃত বাবা প্রকৃত মা হইয়া থাকে। আদম আলাইহিস সালাম আমরার জাতি, আপনার কি মানব জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হইলা আমরার দুই বাবা, জন্মদাতা বাবা। আমরা মায়ের জাইন শাদী করছইন, যে বাবার বীর্যের মাধ্যমে মায়ের নিয়ত থাকি রেহেম থাকি আমরা জমিন ভূমিষ্ঠ হইছি, সেই বাবা ইয়া তাগলা আমরা রক্তগত বংশগত বাবা, আমরার বংশগত বাবা। এবার কোন সন্তান রানিয়া ছোট কাল থাকি আপনার কেউ পালিয়া থাকে, যদি মায়ের দুধ পান করাইয়া থাকে, দুধ পানের জিন্দগি বাচ্চার 2 বছরের ভিতরে হয়। আর আপনার এই মহিলার দুধ পান কোন শিশু করিয়া থাকে, যে মহিলার দুধ পান করছে 2 বছর শিশু সময়ের ভিতরে, সেই মহিলাটা হইয়া থাকলো দুধ মা। যে মহিলা দুধ পান করছে এই মহিলার স্বামী যায় এই নই লাগি দুধ বাবা। আল্লাহর বান্দাগান দুধ বাবার বাদে আরেক মা আরেক বাবা আমরা রাসূল, সেই বাবা ইয়া তাগলাকে বলে আমরা রে ছোট খালো আনিয়া লালন পালন করছেন, দুধ পান করাইছেন না, মায়ের দুধ ছিল না, দুধ পান করাইছেন না, দুনিয়ার ভিন্ন ভিন্ন ফর্মুলার খাদ্য দিয়ে আমরা জীবন রক্ষা করছেন, কুলে কাকে লইয়া মানুষ করি গড়িয়া তুলছেন। এই নইয়া তাগলা আমরার পালিত মা এবং পালিত বাবা। এরা হইয়া তাগলা আমরার পালিত মা বাবা কয়জন হইছেন? 5 জন। 6 নম্বর আর এক মার বাবা আছেন ওরা কারা? বলে জীবন সূত্রে আপনার একজন আরেকজন রে বিবাহ করলাম, জীবন সূত্রে একজনে আরেকজনের জীবন অর্ধাঙ্গিনী করলাম, অর্ধাংশ বানাইলাম, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন 2 জন আপনার এক সুতায় গাঁথিলাম। তখন আমার স্ত্রীর বাবা মা যায় ওই নইয়া তাগলা ফিরিয়া আমার কি বলে শ্বশুর আব্বা শ্বশুর আম্মা। এবার আপনার পুরুষের বাবা এবং মা যায়, এরা হইয়া তাগলা মহিলার মা এবং বাবা আব্বা এবং আম্মা। তাই কয়জন হইছে এখন মিলাইয়া 6, বাবা 6 মা 6, 6 দুগুণা 12, 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত। 6 বাবা 6 মায়ের সন্তান, বাবা 6 জন মা 6 জন, 6 আর 6 হইয়া তাকে পূরণ যোগ করলে 12, 12 ঘন্টায় আপনার কি বলে ওই দিন। যখন দিন রাত সমান হইয়া থাকে 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা আপনার কি বলে রাইত হয়, 2 12 24 হয়, 24 সমাধান একদিন। যারা আপনার 6 মা এবং 6 বাবা ভাইল আর তাদের আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী মান্যতা করলো, তার জন্য আল্লাহর জান্নাত রে আল্লাহ প্রস্তুত করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোরা জোরে পূজা জানি না, খালি আমি একলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাবা দেখাইলাম 6, মাও ইয়া তাগলা কি আপনার কি বলে ঠিক 6, তবে মর্যাদার দিক দিয়ে সকল বাবা সকল মা সমানে সমান নাই। মর্যাদার দিক দিয়া সব বাবা সব মা সমানে সমান নাই। সবচাইতে ঊর্ধ্বে যার সম্মান, যে মা বাবার সম্মান সন্তানের মোকাবিলা সর্বপ্রথম সেই ইয়া তাগলা কি আমরার জন্মদাতা মা এবং বাবা। কোরআনে করিম যত আপনার মা বাবার খিদমতের কথা কইছে, সব জায়গা তো ইয়া তাগলো আমরার জন্মসূত্রে যারা মার বাবা, যারা ঔরসে জন্ম নিছি ওরাই আমরার প্রকৃত মার বাবা। তাদের সঙ্গে দুর্ব্যবহার আল্লাহর রহমতে কখনো বরদাস্ত করে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না।
মা বাবা অতি আপন, মা বাবারই করো যতন। আরে মা বাবা অতি আপন, মা বাবারই করো যতন। তিন কথার সাথী পায়া ভুলিয়া যাইও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। যার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। গজল গাইতে গান গাইতেছি না, গজল গাইতেছি না, কোরআন শরীফের আয়াতের তরজমা। যে তিনটা আয়াত আপনার সামনে তিলাওয়াত করলাম, তিনটা হাদিস, সেই তিন হাদিস ও আয়াত মাতাতর মধ্যে গজলের ছন্দটা পড়ছি। মূল মার বাবা ইয়া তাগলা আমরার জন্ম দুঃখী, যারা ওরসে জন্ম নিছি, এরা আমরার প্রকৃত মা বাবা। এরার সঙ্গে দুর্ব্যবহার আল্লাহর কোরআনে নিষেধ করছে, এরার সঙ্গে দুর্ব্যবহার আল্লাহ বরদাস্ত করবে না। তাদের খান্দাইয়া আল্লাহর জিকির ইবাদত করলে আল্লাহরে রাজি করা যাবে না। আপনার প্রথম বাবা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের নাম শুনছো, দুরূদ শরীফ পড়ো, হক আদায় হইছে। আদম আলাইহিস সালামের নাম শুনছো, যেমন আদমে জমিনের মধ্যে আল্লাহর বন্দেগী করছেন, করো, হক আদায় হইছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছো, দুরূদ শরীফ পড়ো, হক আদায় হইছে। আল ইব্রাহিমের উপরে দুরূদ শরীফ পড়ো, হক আদায় হইছে। নাই কোনো গুনাহ তোমার। এমত অবস্থায় পালিত বাবা, তার জন্য আপনার খায় খেদমতের দরকার আছে। ভদ্রলোকের জন্ম তাই তোমার হেফাজত করছে, তার মন দুঃখ দিলে আল্লাহ কামুল হাকিমিনের পছন্দ নয়, ভালো লাগতো না। যদি পালিত বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে চিলার অমির বদলা লায়ক জোজাটা আল্লাহ তোমারে দিব। করছো না, পালিত বাবার সঙ্গে ভালো ব্যবহার না করলে আল্লাহর কোরআনে নসে কোরআনের দ্বারা তোমার জাহান্নাম ওয়াজিব হবে না। যে মায়ের দুধ পান করছো, দুধ পানকৃত মায়ের স্বামী তাগলা দুধ বাবা, কেউ প্রয়োজন পায় দুধ বাবার খিদমত করলে সওয়াব হইব। যদি দুধ বাবার কোনো মানুষের খিদমত করে না, দ্বারস্থ হয় না, নসে কোরআনী বা আয়াতে কোরআনী পেতি দলিলের মাধ্যমে তার জন্য নির্ধারিত কোনো সাজা আসবে না। রইয়া গেল এখন শ্বশুর বাবা। শ্বশুর বাবার যদি কোনো মানুষের সম্মান করে না, বিবাহ যাইতো না। শ্বশুর বাবারে যদি সম্মান দেয় না, তাহলে দুজখ নির্ধারিত তার জন্য হইতো না। তবে গরুর শান্তি হরিয়া যাইব, গরব আপনার শান্তি মিলতা নাই। বাপের বংশ মেয়ে তোমার স্ত্রী হইয়া গরুর মাঝে আছে, তাই বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে তাই কখনো সুব্যবহার আপনার সাথে করতে আরাম পাইতো না। গরু শান্তি হইব। গড় শান্তি রাখতে হইলে, বউর স্নেহ মমতা কায়েম রাখতে হইলে, আদর্শ চরিত্রবান বিবি রাখতে হইলে বিবির বাবা যাইন আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুরি আম্মা, তারার সঙ্গে সুব্যবহার লাগবো। তবে বয়স হইছে, মা বাবার খান্দা লই না। হর হলেও যদি মুরব্বী হয়ে যায়, দাম দেওয়ার বেশ খান্দা লয় না। দাম দেওয়ার কত সময় পর্যন্ত শ্বশুর শ্বশুরির লাগি মায়া, যতদিন শ্বশুরিয়ে রাম দিয়া দিতে পারই আর শ্বশুরে বাজার তাই বেগ বড়িয়ে আনতে পারই, অতদিন পর্যন্ত আম্মার আব্বা খুব ডাকে, মুসকি মুসকি আসে সকল ফোনের সাথে। বয়স হইয়া হরিও আটকিয়া তা হইন না, আপনার শ্বশুরও আটকিয়া তা হইন না, আর দাম দর মায়া কমে গেছে, আর বেশ যায় না, আর বেশ খান্দা কাঁচা লয় না। তবে যদি শ্বশুর বেমার হইয়া তা হইন, আপনার শ্বশুরেরও হাত পাও যদি তুমি মাঞ্জি কষি তেল লাগাইয়া দেও, গুণা হবে না। তবে শ্বশুরের খান্দা যদিও লোয়া যায়, না লোয়াটা উত্তম। যদিও লোয়া যায়, তবে না সোয়া ধরাটা উত্তম। আল্লাহর বান্দাগান লক্ষ্য হরমাতর দিকে আল্লাহর যাতে ফরমাইরা, যতদিন জীবন্ত আসইন ততদিন তাদের হাসাও, ব্যবহার করো, তাদের খিদমত দিয়া তাদের কুশার রাজি করো, নরম ভাষায় ভদ্র ভাষায় তাদের সাথে কথা করো, তাদের কোনো ব্যবহারে দুঃখ পাইলে উফ কইও না। আর তারা যদি জমিন ছাড়িয়া যাইন গিয়া, তাহলে আমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, হাই রে হাই উফ উফ, জন নষ্ট হইলে বাঁচাইতাম পারছি না, আগা তাই উফ উফ কই। অতিরিক্ত খানি ধরছে, খাইতে খাইতে শ্বাস ফিরানি যান না, উফ কথা কই। উষ্টা খাইছি, ধাক্কা খাইছি, দুঃখ পাইছি, আঘাত লাগছে, উফ কথা মুখে দিয়ায়। বেদনায় ধরছে যারতাম পারিয়ার না, তাই মাই গো বাবা গো হইতে হইতে উফ উফ উফ, উফ কথা মুখে দিয়ে। অর্থাৎ আঘাত পাইলে, দুঃখ পাইলে মুখে দিয়ে উফ হয়।
আল্লাহ কইত্রা মায়ে কিবা বাবায় যত নমুনায় দুঃখ দেখুয়া সন্তান মা বাপ তাকে দুঃখ পাইলে বিপরীতে তোমরা পাল্টা উফ কথা মুখে দিয়া নিও না, জিড়কি দমকি তাদের দিও না। ইহা তককে তাদের সঙ্গে যখন কথোপকথন করো নম্র এবং ভদ্র সম্মান শব্দ দিয়া তাদের সঙ্গে ভাষা ব্যবহার করো। আমরা আপনার দেখিও মুসলমান, যতদিন মানুষ চলাফিরায় আছে শরীর তো নাই আছে ততদিন খেউরের খেদমতর দরকার নাই। জারদারি পারা যায়, জারদারি পারা যায়, চলা যায়, উপার্জন করি খাওয়াও যায়, খাওয়ানিও যায়। খেদমতর দরকার কোন সময়? যখন আটুত বল নাই, খমর বল নাই, আপনার শরীর বল নাই, নিজে কিছু উপার্জন করা যায় না, নিজে কিছু বানাইয়া খাওয়া যায় না, নিজে কিছু বাজার থেকে আনিয়া খাওয়া যায় না, পকেটের মাঝে পয়সাও থাকে না। ও সময় ইয়া থাকলো খেদমতর প্রয়োজন। দুনিয়ার পরিবেশও দেখা যায় যতদিন মা বাপ চলাফিরা তাছইন ছেলে মেয়ে একেবারে বালা মাতে বালা ব্যবহার করে, বাজার তাই নানানটা আনে, উলাই উলবারও আনে, ফিন্দিবারও আনে, খাওয়ারও আনে। যখন আস্তে আস্তে অসল হয়ে যায়, এখন প্রায় ছেলে সারা নাই, প্রায় ছেলে আর প্রায় বউ আসইন সারা সার না, এক গুঁড়ো বয়স হয়ে গেছে, মা বাপ অসল, মুখ তুলি খানি দেওয়া লাগে, পেশাব পায়খানা মলমূত্র পরিষ্কার করে দেওয়া লাগে, নখ চুল পরিষ্কার করে দেওয়া লাগে, কাপড় চুপড় বিছনা পরিষ্কার করে দেওয়া লাগে। নানান তো খেদমতের দরকার হয়েছে না। এর ছেলে দেখবে মার খান্তা বাজল, মায়ের গন্ধ লাগি যা, মায়ের গন্ধ লাগি যা, মাইয়ে পায়খানা করছেন তো এখন তাই নিজে পানি খরচ করতে পারেন না, তাই টয়লেটও যাইতে পারেন না। ফুতাইয়া তো আসিল দুর্বল মা, দুর্বল বাবা, ফুতনো তো লম্বা হইয়া করোটু ফিরাইতে পারেন না। আমি জেলা ছুটো খালো মাস দেড় মাস 2 মাস বয়সও বউ জানতাম না, মাথাও জানতাম না, আটাও জানতাম না, একদিকে পেশাব আর একদিকে পায়খানা, দুইটা একলগে ডাইরেক্ট হইতো। মায়ের গন্ধ লাগছিল না এই সময়। আমি যেদিন পারতাম না মুখ উঠাইয়া খাইতাম, যাইতাম পারতাম না কোনো দিকে, দুঃখ দুর্দশার কথা কইতাম পারতাম না কেউর কাছে, নিজের পেশাব পায়খানার মাঝে লন্ড বন্ড হইতাম। সেদিন আমার মাইয়ে তোমার মাইয়ে, আমার বাবায় তোমার বাবায় নাক ডিবা দিছই না। জলদি করি আপনার পাক পবিত্র বানাইয়া নরম কাপড় দি গারে মুছাইয়া, পেট খালি হয়ে গেছে, জাদুমণির পেটর ক্ষুদা ধরি লিছে কান্দতো পারে, এজন্য মোলাইম খানা বানাইয়া সুগন্ধি গায়ে লাগাইয়া মোলাইম খানি বানাইয়া মুখর মাঝে দিছই, আর আস্তে আস্তে ফেটে আর ফিটে আপনার মুছিছই না। আল্লাহ 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 তসবিহ আমরা রে শুনাইছই। এখন আমার মাইরে পরিবর্তনের সময় আইছে, বাবা পরিবর্তন খিদমতের সময় আই গেছে। কয়েকদিন বাদে তোমারও ইলাকার খেদমতের প্রয়োজনের সময় আইয়া যাব। সেই দিন মা বাবার খেদমত করিয়া থাকলে ঋণের বদলা ঋণদারে ঋণ একদিন মারব। মাই এবং বাবা যখন অসল, তাই সময়ে সুযোগে গিয়া দেখতায় মা বাবার হাত নখ লাম্ব হইছেন, ওই তখন খাটিয়া দিতাই, তাই ফাড্ডা না, শরীর দুর্বল। তোমার 4-5-6 বছর বয়স পর্যন্ত নখকে কাটিছে মাইয়া না আব্বাই, 10 বছর পর্যন্ত প্রায় সন্তানর, 12 বছর পর্যন্ত প্রায় সন্তানাদির নখগুলা খে কাটিয়া দে বাবাই না মায়। মাথার চুলগুলা সুন্দর করে সাইজ করে খেয়ে দে বলে মায় আনায় বাবায়। আপনার কাপড় গুলা পরিষ্কার করে খেয়ে দে বলে মায় আনায় বাবায়। বিছনাটা পরিষ্কার করে খেয়ে দে বলে মায় না হয় বাবায়। খাবারের ব্যবস্থা খেয়ে করিয়া দে বলে মায় নতুবা বাবায়। আপনার মলমূত্র পরিষ্কার খেয়ে করিয়া দে বলে মায় আনায় বাবায়। তোমার ঋণ দিয়া বইছেন তোমার মায়ার বাপে, এখন ওসল হইয়া তোমার সামনে গড়ি গেলে নখ তোমার খাটা হইয়া থাকলো জরুরি। মাথার চুল লম্বা হয়ে গেছে বাবা জানের, তাই মাথার চুল নাফতর মাধ্যমে হোক আর তোমার খাঞ্চি কুরের মাধ্যমে হোক বাট্টি খেরাত দেওয়া তোমার খিদমত। হাত দুর্বল হয়ে গেছে, লুকমা উঠাইতে পারেন না, এজন্য মোলাইম খানি বানাইয়া বাবা মায়ের মুখের মাঝে দেওয়া ওটা হইয়া থাকলো খিদমত। পোশাক পরিষ্কার করতে পারেন না, পোশাক গুলা সময়ে সুযোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হইল তোমার খিদমত, ওটাই ihsan। আপনার কি বলেন তে বিছনা পরিবর্তন করতে পারেন না, তা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবর্তন করে দেওয়া, ওটার নাম হইল খিদমত, ওটার নাম ihsan। হে আল্লাহর বন্দেগান, আমরা কজন মানুষ এমন আছি ওসল মাই বাবা হয়ে গেলে তাদের খাজি খেজমতের জন্য কিনারার মধ্যে থাকি। মানুষ যখন বয়সওয়ালা হয়ে যায় তখন গফ করতে চায়, মানুষ যখন বয়সপ্রাপ্ত হয়ে যায় কোথায় যাইতে পারে না,
তখন আপনজন কিনারে লইয়া মধু মধু আলোচনার মাধ্যমে সময় কাটাইতো চায়। মাইয়ে চাইন সন্তান কিনারাত থাকুক, মৃদু মৃদু সুরে আমার সাথে কিছু সময় গপ করুক। বাবাই চাইন ওসল, বাবাই চাইন সন্তান আমার কিনারায় থাকুক, মৃদু মৃদু সুরে আমার সাথে কিছু গপ সপ করিয়া সময় কাটাও। টাইম পাস করতে হইলে মানুষ জরুরত পায়। অন্য মানুষ আইয়া দুর্বল সময় মাইরার বাবার খান্দাত বইতো নাই, এজন্য তুমি তোমার মার বাবার খান্দাত বইয়া মৃদু সুরে গপ করা ওঠয়া তার লগে খেদমত। আমরা বেগানা খেউরে পাইলে গপ করতে কত মন যায়, কত সময় যায়, কত ভালো লাগে, সীমানা নাই। প্রত্যেক মাসও হাসি আয়, প্রত্যেক মাস তো খুশি আয়। ঠিক বিবি সাহেবানির সঙ্গে যৌবনের সময় হাসি খুশি করতে খুবই ভালো লাগে। মায়ার বাবায় ছোট সময় বাচ্চা মাতাইতে ভালো লাগছে, কুলো লইতে ভালো লাগছে, খান্দ লইতে ভালো লাগছে, নানান দ্রব্য মুখ দিয়া হাত দিয়া খুশি করতে সময় ভালো লাগছে। আইজ আপনার পরিবর্তন সময় আল্লাহ চায় মার বাবার কিনারার মধ্যে বইয়া তুমি টাইম পাস করো, তোমার খান্দায় বইয়া তোমার মায় বাবে এক জমানা কাটাইছে, আইজ তোমার মা বাবার খান্দাত বইয়া মৃদু মৃদু গপ করো, তোমার প্রত্যেকটা গপ আল্লাহর পক্ষ তাই রহমত আপনার বারান বর্ষিবে। আমরা এই সময় বুড়া লাগে, বুড়া বেটির মুখতেই গন্ধ হয়, তো মার মুখতেই ফসা গন্ধ আনে, বাবার মুখতেই ফসা গন্ধ আনে। দাঁত যখন নাই তখন আপনার জামির খান্দা খাসায় জীবাণু জমে জমে জমিয়া দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হয়। দাঁত থাকলে ব্রাশ হইল, ব্রাশ হইল, ফার্স্টবার মিসওয়াক করে আমরা ধর অজুর আগে মিসওয়াক করা সুন্নত, তাই মুখ দুর্গন্ধ নাই, মিসওয়াক করা মানুষের মুখ দুর্গন্ধ হয় না। এখন দাঁত নাই কিবা কিছু আছে কিছু নাই মাঞ্জা যায় না, দাঁতর মাঝে ফাঁক হয়, বয়স যত বেশ হয় দাঁতর মাঝে ফাঁক হয়, তার মাঝে দি আপনার আবর্জনা জমে, ফসিয়া গন্ধ হয়, সবসময় মুখর লালা লাগে, ফসিয়া গন্ধ হয়। মই মুরব্বী মানুষের মুখর মাঝে কিছু দুর্গন্ধ হয়ে যায়। এজন্য ও মুসলমান, মা বাবার বয়স হইলে হামেশা হামেশা সুগন্ধি তেল এবং সুগন্ধি আতরানি দিতাই। গরো মাঝে মাঝে গোলাপ জল ছিটাইতাই, মাঝে মাঝে গোলাপ জল, যাতে মা বাবার গোর রুম খানো দুর্গন্ধ হয় না, সুগন্ধি ছড়ায়, পরিষ্কার করিয়া দিতায়, গোলাপ জল ছিটাইতায়। তৎসঙ্গে তাদের সুগন্ধি লাগার জন্য আপনার বালত আপনার আতরানিয়া তাদের ব্যবহারের জন্য দিতায়। ইয়াতকে সময়ে সুযোগে খান্দাত বইতায়, জরুরতে মাই হাত আপনার পাও নাই আস্তে আস্তে মাঞ্জি গসি দিতায়। মানুষের শরীরের সমুদয় নার্ভর মিল আছে, দুইও ফার তোলায় আর দুইও হাতের তোলায়। বয়স হইলে রক্ত কম চলে, রক্ত গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়। এইভাবে আপনার কি বলেন তে এক হাতর আঙ্গুলোর নখগুলা দিয়া আপনার বা দুইও হাতর নখগুলা দিয়া আতর আস্তে আস্তে ভাবে ওলা যাতাই যাতাইয়া আতর তালু আর ফার তালু দিলে মা বাপ নয় যে কোনো মানুষ তার শরীরের রোগর রক্তর যে রক্ত চলাচল যে গুগর সঠিক সুন্দর হয়ে যায়। প্রেশার বেশ থাকলে নর্মাল হয়ে যায়, আপনার রক্ত যখন চলাচল ঠিক হয়ে যায় শরীর আরাম ফুরাই যায়। ও তার লাগি দুর্বল মার দুর্বল বাবা রক্ত ফুরা চলের না। সন্তান আদি কিনারার মধ্যে বইয়া মায়ের ভাত চইলে সব হয়ে গুণা হয় না। দুনিয়ার বেগানা যে কোনো মহিলা বয়স যদি একইবারে অকেজ হয়ে যায় চইলে গুণা হইয়া থাকে নেকি হয় না। জনম দুঃখী মায়ের পায়ে মায় বাবার পায়ে, জনম দুঃখী মা বাবার হাতে আপনার কি বলে নাড়াচাড়া করিয়া দিলে তুমি যত দিবায় তারা তত আরাম পায়, যত আরাম পায় তত বেশি আল্লাহ খুশ হইয়া থাকে। যত মা বাপ তোমার উপরে খুশ তত বেশি তোমার হায়াত আর রিজেক আল্লাহ জিয়াদা করিয়া থাকে। আমরার কাম মা বাপ জীবন্ত কিবা কবরস্থ ওসল কিবা কবরের মধ্যে আজ মা বাবা সইন, তাই আমি আল্লাহর কাছে দোয়া করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যাতে ফরমায় আয়াতর আগুন সরে গেছে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাকি যেমন বাসার মধ্যে দুই বাদানারে গুণ করিয়া ডানারে গুণ করিয়া আপনার প্রবেশ আপনার প্রবেশ করিয়া থাকে, ঠিক তোমরা তোমাদের মা বাবার সম্মুখে যখন যাও তোমাদের দুইটা বাজু বাদে ওরে ছোট আকৃতি করিয়া যাইও। দুনিয়ার সবে তোমারে বড় মানতে পারে, বড় ভাবতে পারে, বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে তোমারে মানতে পারে, নেতা মানতে পারে, কিন্তু তোমার মার বাবা কখন তোমারে বড় ভাবে না।
এজন্য তুমি যতই বড় গুণী হও, ধনী হও, শারীরিক মোটা হও, মা বাবার সামনে বড় আকৃতিরে ধারণ করিও না। আর যখন আল্লাহর কাছে দোয়া করো, তখন তোমরা দোয়া করতে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমরারে আমরার মায়ার ভাবে ছোট খালো যেমন কুলো লইয়া মায়া করছইন, আমরার কোনো দুই ত্রুটির কারণে তারা বিনবাসইন না। আল্লাহ তোমার রহমতর কুল খান ভিক্ষা চাই, আর আমরার মা বাবারে তোমার রহমতর কুলো জাগা দেও। এটা হইয়া থাকলো কার বিধান? আল্লাহর বিধান। 3টা আয়াত পড়ি ইসলাম, তার মাথা তো আলোচনা, এবার 3টা হাদিস পড়ি ইসলাম, সংক্ষেপে 3টা শুনাই দেই। আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ রাজি না আল্লাহ রাজি নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকতুল রাব্বি ফি সাকতিল ওয়ালিদ। অপর হাদিস আল্লাহর হাবিবে ফরমাইছলা, নবীজিরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ মার বাবার হকটা কি? নবীজি উত্তরে ফরমাইছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমাদের জন্য স্বর্গ কিবা তো মা বাপ তোমাদের জন্য নরক। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে আল্লাহর বিধান মানিয়া মা বাবার খিদমত করিয়া থাকো, তারা রাজি হয়ে গেলে আল্লাহ জান্নাতের মেহমান তোমাদের করে দিবা। আর যদি আল্লাহর বিধান মানিয়া মা বাবার খিদমত করো না, তাহলে মা বাবার ওসি কারণেই তোমরা জাহান্নামের মধ্যে যাওয়া পড়বো। তাই মা বাপ তোমাদের জন্য স্বর্গ, না হয় মা বাপ তোমাদের জন্য নরক। এবার 3 নম্বর হাদিস পড়ি ইসলাম, 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরাই দে না, তার মাঝে 1 গুরু ইয়া তাংলো কি জালিম মজলুম, যারা অত্যাচারিত নির্যাতিত। আমরা যারা রে দুঃখ দেই জাতি ধর্ম নির্বিশেষে, আপনার বাড়ির খান্দাত হিন্দু বাড়ি, খ্রিস্টান বাড়ি, মজুসি বাড়ি, অগ্নি পূজারীর বাড়ি, আপনি তারে যদি দুঃখ দেন অন্যায় ভাবে, তে আপনার দোয়া, তার দোয়া আল্লাহর কাছে কবুল, আল্লাহ তোমার উপরে বদলা নিবা। দুঃখ দেওয়া নাই আতকে একটা জন্তু, একটা হিয়াল কুকুর যদি ভালোই অন্যায় ভাবে ওগুরে দুঃখ দিলেও তোমার জন্য পাপ। অন্যায় ভাবে একটা জানোয়ারকেও দুঃখ দিতে পারবে না। সে মজলুম বদদুয়া করলে, জানোয়ারে বদদুয়া করলে হাঁটায়ও ক্ষতি হইয়া থাকে। 2 নম্বর যে দোয়া আল্লাহর যাতে ফিরাই দেন না, এটা হইল মুসাফির। প্রত্যেক ব্যক্তি দোয়া করলে আল্লাহ দুয়ারে ফিরাই দেয় না। 3 নম্বর হইয়া থাকলা মার বাপ, আওলাদের জন্য মায়ার ভাবে যদি কোনো দোয়া করিয়া থাকো, মাতার জন্য করতির আপনার নিশানো পড়তে ব্যতিক্রম হইতে পারে, লেকিন মাতা পিতার দোয়া আওলাদের হক আল্লাহর দরবারও কবুল হইতে সময় লাগে না। এজন্য বাইরে যদি ধনী হইতে চাও, যদি গুণী হইতে চাও, যদি সম্মানী হইতে চাও, দীর্ঘজীবী হইতে চাও, তাহলে নিজের মা বাবার খিদমত করো, তাদের মনরে জয় করো। মা বাবার যত খিদমত করবা, মনরে জয় করবা, আল্লাহ তত বেশি দুনিয়াতে সুখ, মরতে ঈমান, কবরে জান্নাত নসিব করে দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনারা রে আমারে প্রত্যেকরে আল্লাহর যাতে প্রকৃত মুমিন বনিয়া বন্দেগীর মাধ্যমে মা বাবার খিদমত করিয়া, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক রে আদায় করিয়া প্রকৃত মুমিন বনিয়া জমিনতে যাওয়ার তৌফিক দিকো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাবহল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। সভাপতিত্ব করবা হযরত আল্লামা সারিমুল হক সাহেব হাইলাকান্দি। প্রধান অতিথি তশরিফ আনবা সুদূর পশ্চিমবঙ্গ ফুরফুরা শরীফ থেকে হযরত মাওলানা মুজফফর হুসাইন জাফরি সাহেব। তশরিফ আনবা আপনার পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা থেকে হযরত মাওলানা গাজী লুকমান আহমদ সাহেব। তশরিফ আনবা সেই মাহফিলের মধ্যে সুদূর পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে হযরত মাওলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব। তৎসঙ্গে উপস্থিত থাকবা বাগাবাজারের হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, রাতাবাড়ির মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, আর অন্যান্য হযরত। আগামী 30 জানুয়ারি খাওয়া সহ সর্বব্যবস্থা আছে, আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করলে সব সুবিধা আছে। তাই আগামী 30 জানুয়ারি আপনার কাছে দাওয়াত থাকলো। মা লাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ এই এলাকা আমার প্রতিবেশী, জন্মস্থানের প্রতিবেশী এলাকা। আল্লাহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন, মরণের পরে এই প্রতিবেশী এলাকার মাঝে আল্লাহ ঘুমাইবার আশা আছে। আল্লাহ আল্লাহ আমি আমার প্রতিবেশীর মাগফিরাতের জন্য তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরার হামসায়া, আমরার প্রতিবেশী হামসায়া আইতা সারা মানুষের জীবন রে আল্লাহ ঈমান রঙ্গা রঙ্গাই দেও। ইয়া আল্লাহ আল্লাহ এত অঞ্চলের মুমিন মুসলমান রে ইজ্জত দিয়া, শিক্ষা দিয়া, হালাল দৌলত দিয়া মালামাল করো। ইয়া আল্লাহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন, এই অঞ্চলের মানুষ এই এলাকার মাঝে শানে মুহাম্মদ
হাফিজিয়া মাদ্রাসারে মোল্লা নির্মাণ করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা হানোর জিম্মাদার কফিল তুমি বনিয়া তাকিও। এই জায়গার মাঝে কোরআন শরীফের হিফজ হইলে ছাত্ররা সময় সুযোগে আমরার কবরের খান্দা বাইদি যাইতে তিলাওয়াত কমি বেশি করতে পারে ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাহমুর রাহিমিন, তিলাওয়াতকারীর তিলাওয়াতের আওয়াজ যখন কবরের মধ্যে পৌঁছে আল্লাহ, তিলাওয়াতের আওয়াজ যত সময় তাকে কবরের আযাব তত সময় হরি যায় ইয়া আল্লাহ। তোমার পাক দরবারও খুঁজিয়ার আমরার ওলি বংশের পাক কালাম তিলাওয়াতকারী বানাইও। আমরা রাস্তায় ঘাটে তিলাওয়াত করনে ওয়াল্লাহ ছাত্রগুলোর সার্ভিস কায়েম ফরমাইও। কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আরহামুর রাহিমিন আমরার জীবনের কঠিনতারে আসান বানাইও। রব্বুল আলামিন তোমার পাক দরবারও জোড় হাতে খুঁজিয়ার আয় আল্লাহ ঠিকর ভাড়া এলাকা হামসায়ার বহু মানুষ দেখছি আল্লাহ। আই দিতাই জমিনও নাই, তোমার দয়া দি মাফ করো আল্লাহ। ছাত্র জমানা তাকি আরম্ভ করিয়া এই রাস্তায় যাতায়াত করতে বহু ময় মুরব্বী রাস্তা দেখিয়া তালাবার লেবাস দুয়ার লাগি হইতা আল্লাহ। আজ তোমার পাক দরবারও হামসায়ার ভিতরে তাদের ওলি বংশ খানদান আত্মীয় স্বজন লইয়া খুঁজিয়ার আমরা জানা শোনা তামামর কবর জান্নাতের বাগিচা বানাই দেও আল্লাহ। আমরা যারা রে জানি না তাদের কবরেও জান্নাতের বাগান বানাইয়া দেও রব্বুল আলামিন। আরহামুর রাহিমিন এলাকার উপরে খৈর বরকত রহমত নাজিল করিয়া দেও। দিনী দুনিয়াওই নিয়ামত হল দিয়ে আমরা তামাম রে মালামাল করিয়া দেও। জীবন যতদিন আছে ইমানের দৌলত আমল দিয়ে আমরা রে কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকি মিটাও দিদারে রসুল নসিব ফরমাইয়া জবানে আখেরি কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু